আজ আমি আপনাদের দেখাবো কিভাবে আমাদের বোর্ড গেম এক্সপিডিশন খেলতে হয়। এটা খুবই আকর্ষণীয় একটি বোর্ড গেম, কারণ এটা শুধু খেলতে মজারই নয়, বরং খেলতে খেলতে আপনি পরিবেশ ব্যবস্থা সম্পর্কে জানতে পারবেন এবং কেন এটা পৃথিবীর সুস্থতার জন্য এত গুরুত্বপূর্ণ সেটাও বুঝতে পারবেন। চলুন তাহলে দ্রুত দেখে নিই কিভাবে এই দারুণ মজার ও শিক্ষামূলক বোর্ড গেমটি সেট আপ ও খেলা যায়। গেমটি সেট আপ করার পর এভাবেই দেখতে লাগে। আমাদের কাছে এই বোর্ডটি আছে, যা জিগস পাজলের মতো আকৃতিতে তৈরি, এবং আমাদের কাছে একটি সহায়ক ডায়াগ্রামও আছে বক্সে, যা বোর্ডটি কিভাবে সেট আপ করতে হয় তা দেখায়। এছাড়াও আমাদের কাছে নিয়মাবলী আছে, যা দেখায় কিভাবে গেমটি খেলতে হয়। এটি খুবই উপকারী একটি জিনিস এবং গেম খেলার সময় এটিকে কাছে রাখা ভালো হবে। অবশ্যই আজ আমি আপনাদের দেখাবো কিভাবে এই গেমটি খেলতে হয়, তবে অন্যথায় যদি কোথাও আটকে যান তাহলে এটি আপনাকে এগিয়ে যেতে খুবই কাজে দেবে। এখানে 6টি প্লেয়ার অবতার আছে, যেগুলো রিপোলবের জগতের চরিত্র। তাহলে আমাদের আছে অবন্তিকা, অ্যাডি, স্পট দ্য লেপার্ড কারিনী, কৃষক বলরাম এবং আমার প্রিয় কৃষক যজ্ঞ। আজ আমরা শুধু 2 জন প্লেয়ার নিয়ে খেলব, যদিও একসাথে 6 জন পর্যন্ত খেলতে পারে, কিন্তু এই ডেমনস্ট্রেশনের জন্য আমরা 2 জনের গেমেই থাকি। আপনি এগুলো ভালোভাবে শাফল করে উল্টে রেখে দিন, যাতে সব খেলোয়াড় সহজেই নিতে পারে। এবং আমাদের কাছে আছে এই ইম্প্যাক্ট কার্ড বা জলবায়ু পরিবর্তনের ইম্প্যাক্ট কার্ড। এগুলো আপনাকে শাফল করতে হবে, যেটা আমি করেছি, এবং এগুলো উল্টে রেখে দিন। তাহলে আজ যেহেতু আমরা শুধু 2 জন প্লেয়ার নিয়ে খেলব, বাকি সবাইকে সরিয়ে রাখি এবং চলুন দ্রুত দেখে নিই কিভাবে গেমটা খেলা হয়। এই গেমের উদ্দেশ্য হলো আপনি 100 কিলোমিটার চিহ্ন বা উত্তর মেরুতে পৌঁছানো এবং সবার আগে সেখানে পৌঁছানো। আপনি দেখতে পাচ্ছেন বোর্ডে 1 থেকে 100 পর্যন্ত নম্বর আছে, তাই আপনাকে আর্কটিক সার্কেল ঘুরে 100 কিলোমিটার চিহ্নে সবার আগে পৌঁছাতে হবে। পথে যেতে যেতে কিছু বাধা আসবে, যেমন তুষার ঝড়, ধস, বরফ গলা বা ঘন কুয়াশা। আপনি যখনই এই বাধাগুলোর মুখোমুখি হবেন, তখন আপনাকে একটি জলবায়ু পরিবর্তনের প্রভাব কার্ড তুলতে হবে এবং সেখানে যা নির্দেশনা আছে তা অনুসরণ করতে হবে। এখন বোর্ডে কিভাবে চলবেন এটা খুবই সহজ। খেলোয়াড়রা ঠিক করবে কে প্রথম যাবে এবং কারা কোন ক্রমে যাবে। কে প্রথম যাবে আর কে শেষ যাবে সেটা কোনো ব্যাপার না, কারণ এর ফলে গেমের ফলাফলে খুব কম বা কোনো প্রভাবই পড়ে না। একবার ঠিক হয়ে গেলে কে প্রথম যাবে, তখন যে খেলোয়াড় প্রথম যাবে সে এই ডেকের উপরের দিক থেকে একটি কার্ড তুলবে এবং নির্দেশনা অনুসরণ করবে। শুরু করার আগে আমি আপনাকে দেখিয়ে দিই এই বিশেষ কার্ডগুলো কি নিয়ে। স্পষ্টতই এতে 62টি কার্ড আছে, যেমনটা আমি বলেছিলাম, কিন্তু এতে 3 ধরনের কার্ড আছে। একটা হলো সাধারণ কার্ড, যেগুলো আপনাকে সামনে বা পেছনে যেতে সাহায্য করে, আর 2টি কার্ড আছে যেগুলো হলো পাওয়ার কার্ড। এর মধ্যে একটি হলো সুপার পাওয়ার কার্ড। ডেকে 3টি সুপার পাওয়ার কার্ড আছে এবং 7টি পাওয়ার কার্ড আছে। এই কার্ডগুলো আপনাকে কোনো নেগেটিভ কার্ডের প্রভাব নষ্ট করতে সাহায্য করে, আর আমি খেলায় দেখাবো কিভাবে এটা হয়। তাহলে চলুন আবার একবার দ্রুত ডেকটা শাফল করি এবং খেলা শুরু করি। তাহলে ধরুন অবন্তিকা আর ওহো দুঃখিত, আমার অন্য খেলোয়াড়রা আছে, তাদের সরিয়ে নিই আর নিয়ে আসি ফার্মার যজ্ঞ, আমার প্রিয় চরিত্র। তাহলে অবন্তিকা প্রথমে যায় এবং স্বাভাবিকভাবেই সে একটি কার্ড তোলে এবং এতে লেখা আছে, এখানে আমি পরে শোনাই। তুমি ঠিক এখনই আবিষ্কার করেছো যে এখানে তুমি আছো। তাহলে এখানে একটি কার্ড আছে যেখানে লেখা, তুমি ঠিক এখনই আবিষ্কার করেছো যে ছোট্ট কিউট ওলভারিন আসলে নেকড়ে পরিবারের নয়। এটা তো দারুণ মজার খবর। আমরা সবাই নিশ্চয়ই সিনেমাটা দেখেছি এবং চরিত্রটাকে ভালোবাসি, কিন্তু আমিও জানতাম না যে ওলভারিন আসলে নেকড়ে পরিবারের নয়, সে আসলে বেজি পরিবারের সদস্য। তাহলে যেহেতু তুমি এই দারুণ ও রোমাঞ্চকর তথ্যটা জানতে পেরেছো, যেমন এখানে লেখা আছে তুমি 5 কিলোমিটার এগিয়ে যাবে, তাহলে অবন্তিকার যা করতে হবে তা হলো বোর্ডে 3, 4, 5 ঘর এগিয়ে গিয়ে 5 নম্বর ঘরে পৌঁছানো। এই কার্ডটি খেলা হয়ে গেলে এটিকে উল্টে পাশে রেখে দাও। বামা যজ্ঞ একইভাবে তার পালায় একটি কার্ড তোলে এবং এখানে লেখা আছে
যে লেমিংরা নাকি পাহাড় থেকে লাফিয়ে আত্মহত্যা করে, এটা আসলে একটা মিথ, সত্যি নয়। ঠিক কথা। এখন যেহেতু ও এই দারুণ তথ্যটা জানতে পেরেছে, ও 7 কিলোমিটার এগিয়ে যাবে। কিন্তু সাবধান, কারণ 7 কিলোমিটার চিহ্নে পৌঁছালে কৃষক যজ্ঞ ঘন কুয়াশার মুখোমুখি হয়। এখন বোর্ডে এই ধরনের কোনো ঘরে পৌঁছালে কি হয়? আমি যেমন বলেছিলাম, এখানে পৌঁছালে কৃষক যজ্ঞকে এখানকার মতোই একটি জলবায়ু পরিবর্তনের প্রভাব কার্ড তুলতে হবে। এখন এর মধ্যে একটি হলো জলবায়ু পরিবর্তনের সবচেয়ে বিপজ্জনক প্রভাবগুলোর একটি হলো আর্কটিকের বরফ ভয়ানক হারে গলছে, এবং এর ফলে আগামী 25 থেকে 30 বছরের মধ্যে বিশ্বের অনেক বড় বড় শহর ডুবে যেতে পারে। তাই কৃষক যজ্ঞকে দুর্ভাগ্যবশত 7 কিলোমিটার পিছিয়ে যেতে হবে। এটা শেষ হলে কার্ডটি আবার ডেকের একেবারে নিচে চলে যাবে, আর কৃষক যজ্ঞ আবার 1 কিলোমিটার চিহ্নে ফিরে যাবে। আবার অবন্তিকার পালায় ফিরে আসা যাক। এখানে বলা হয়েছে ক্যারিবু ঘাস খাচ্ছে, যা দূষিত। আর যখন মেরু ভাল্লুকরা পালাক্রমে এই ক্যারিবু শিকার করে, তখন তারা দুর্ভাগ্যবশত বিষক্রিয়ায় আক্রান্ত হয়, যা খুবই দুঃখজনক একটি প্রভাব। মানব সৃষ্ট দূষণের কারণে আর্কটিক পরিবেশে এই প্রভাব পড়ছে, আর অবন্তিকাকে এই কারণে 6 কিলোমিটার পিছিয়ে যেতে হবে। কিন্তু যেহেতু সে 5 কিলোমিটার পেছনে বা 5 কিলোমিটার চিহ্নে আছে, তাই তাকে একেবারে শূন্যতে ফিরে যেতে হবে। এখন খেলার সময় এটা খুবই সম্ভব, এবং আমি এই কার্ডটা এখানে রাখছি। খেলার সময় এটা খুবই সম্ভব যে একেবারে শুরুতেই আপনি একটি নেতিবাচক প্রভাবের কার্ড দিতে পারেন, এমনকি আপনি 0 কিলোমিটার চিহ্নেই থাকলেও। চিন্তা করো না, তোমাকে শুধু কার্ডে লেখা নির্দেশগুলো উপেক্ষা করতে হবে, কারণ তুমি তো এখনো খেলা শুরুই করনি। আর সেই কার্ডটা উল্টে রেখে দাও, তারপর পরবর্তী খেলোয়াড় পরের কার্ডটা তুলে নেবে। এখন কি হয় যখন তুমি পেয়ে যাও? ধরা যাক পাওয়ার কার্ডগুলোর একটি পেলে। ধরা যাক উদাহরণস্বরূপ তুমি জানো খেলাটা এগিয়ে নিয়ে যাওয়া। যজ্ঞ 85 কিলোমিটার চিহ্নে আছে, এবং ধরো অবন্তিকা এখন 7 কিলোমিটার চিহ্নে আছে। এখন অবন্তিকা তার পালায় এই সুপার পাওয়ার কার্ডটা পেল, যেখানে লেখা আছে যে বোহেড তিমির এমন এক সুপার পাওয়ার আছে যার মাধ্যমে সে অত্যন্ত পুরু বরফের চাই ভেঙে এগিয়ে যেতে পারে। আর যেহেতু তার কাছে এই সুপার পাওয়ার আছে, সে ইম্প্যাক্ট কার্ডের প্রভাবটা শীর্ষে থাকা খেলোয়াড়ের ওপর স্থানান্তর করতে পারে, অর্থাৎ খেলার সময়কালীন এই সুবিধা পাবে। ধরো অবন্তিকা সেই বরফ গলার জায়গায় আসে, বা 83 কিলোমিটার চিহ্নে কোনো ধসের জায়গায় আসে, এবং তাকে এই ডেক থেকে একটি ইম্প্যাক্ট কার্ড তুলতে হয়, যেখানে লেখা আছে আর্কটিক সার্কেলে গ্রীষ্মকালে বরফ গলছে, আর এর ফলে গ্রীষ্মকালে বৈশ্বিক তাপমাত্রা বাড়ছে। তাই তাকে পরবর্তী টার্ন মিস করতে হবে। সেই সময় অবন্তিকা তার সুপার পাওয়ার কার্ড ব্যবহার করতে পারে। এই কার্ডের প্রভাব সহ্য করার বদলে যা স্পষ্টতই ডেকের নিচে চলে যায়। খেলা শেষ হওয়ার পর অবন্তিকা তার সুপার পাওয়ার কার্ড বের করে খেলতে পারে, যাতে সে তার টার্ন মিস না করে। অথবা যদি তার কাছে কোনো সুপার পাওয়ার থাকে, ধরো আমি পরের সুপার পাওয়ার কার্ড না পাওয়া পর্যন্ত তুলতে থাকি। আর এই কার্ডগুলো আর কি করতে পারে জানো? ঠিক আছে, ঠিক তো। তাহলে আমার কাছে এখানে এই 2টা পাওয়ার কার্ড আছে, যাতে তোমাকে বোঝাতে পারি এই কার্ডগুলো তোমাকে কিভাবে সাহায্য করতে পারে। ধরো আমাদের কাছে এই 2টা পাওয়ার কার্ড আছে। এটা কোনো সুপার পাওয়ার নয়, এটা একটা সাধারণ পাওয়ার কার্ড। এই পাওয়ার কার্ডগুলো তোমাকে কোনো নেগেটিভ কার্ডের প্রভাব নষ্ট করতে সাহায্য করে। তাহলে যদি তুমি গেম চলাকালীন যে কোনো সময় এই কার্ডগুলো তুলো, তোমাকে সঙ্গে সঙ্গে খেলতে হবে না, তুমি এগুলো ধরে রাখতে পারো। তাহলে যে খেলোয়াড় এই কার্ডগুলো তুলেছে, সে এই কার্ডটা নিজের সামনে উল্টে রেখে দেয়, আর যদি সে কোনো নেগেটিভ ইম্প্যাক্ট কার্ড তোলে, তখন সে এই পাওয়ার কার্ডগুলো খেলতে পারে। আর যখন বলছি এই পাওয়ার কার্ডগুলো খেলো, তখন বোর্ডের ওপর এগুলো রাখতে হবে। একবার বাকি সবাই দেখে নিলে যে তুমি কার্ডে লেখা নির্দেশনা অনুসরণ করেছো, তখন পাওয়ার কার্ডটা ডিসকার্ডেড কার্ডের দিকে ফেরত চলে যায়। এইভাবে খেলা চলতে থাকে যতক্ষণ না এক বা একাধিক খেলোয়াড় 100 কিলোমিটার সীমায় পৌঁছে যায়। স্বাভাবিকভাবেই
যদি 6 জন খেলছে আর একজন 100 কিলোমিটারে পৌঁছে যায়, তাহলে চাইলে তখনই খেলা শেষ বলে ধরে নিতে পারো, আর সেই খেলোয়াড়কেই বিজয়ী ঘোষণা করা হয়। অথবা চাইলে খেলা চালিয়ে যেতে পারো যতক্ষণ না 2, 3, 4 এবং 5 নম্বর খেলোয়াড়ও পৌঁছে যায়। তাদেরও 100 কিলোমিটারে পৌঁছাতে দিতে পারো, শুধু একজন বাদে, যে এখনো জিততে পারেনি। খেলার সময় যদি দেখো তোমার সব এক্সপেডিশন কার্ড শেষ হয়ে গেছে এবং তুমি সব ব্যবহার করে ফেলেছো, তাহলে শুধু এই পাশে ফেলে রাখা কার্ডগুলো সংগ্রহ করো, ভালোভাবে শাফল করো, আবার রেখে দাও এবং খেলা চালিয়ে যাও। এইভাবেই আর্কটিক এক্সপেডিশন গেমটা খেলা হয়। এই গেমে একটা টিপস আছে, যেটা আমি খেলা দেখানোর সময় বলেছিলাম। যদি তুমি কোনো পাওয়ার কার্ড বা সুপার পাওয়ার কার্ড পেয়ে যাও, সঙ্গে সঙ্গে সেটা ব্যবহার করো না, ওটা ধরে রাখো, শুধু তোমার সামনে রেখে দাও এবং সঠিক সময়ে ব্যবহার করো। ওই কার্ডটা ব্যবহার করো কঠিন পরিস্থিতি থেকে বেরিয়ে আসার জন্য এবং নিশ্চিত করো যে তুমি গেমটা জিতবে। ভিডিওর শুরুতেই যেমন বলেছিলাম, এই গেমটা শুধু মজারই নয়, বরং তুমি আর্কটিক ইকোসিস্টেম সম্পর্কেও জানতে পারো। এটাই সব নয়, এক্সপেডিশন ছাড়াও অ্যামাজনিয়ান রেইন ফরেস্ট ভার্সন আছে। আমরা আরো অনেক ইকোসিস্টেম নিয়ে এই ধরনের গেম ডিজাইন করছি, যা তোমাদের পরিবারকে একসাথে ঘন্টার পর ঘন্টা মজা করতে সাহায্য করবে। আবার পৃথিবীর সব সুন্দর ইকোসিস্টেম সম্পর্কেও জানতে পারবে, যেগুলো মিলেই পৃথিবীকে এত সুন্দর একটি জায়গা বানিয়েছে। তাই আশা করি এই গেমগুলো খেলতে তোমরা ঠিক ততটাই মজা পাবে যতটা আমরা এগুলো ডিজাইন করতে পেরেছিলাম। আর আমরা আবার দেখা করব আমাদের পরের ভিডিওতে। ধন্যবাদ।